প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ। ৫০১ বছর আগে বাংলার স্বাধীন সুলতান নুসরাত শাহ সুন্দর কারুকার্যে খচিত এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৫২৩ থেকে ২৪ খ্রিস্টাব্দে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি আজও আপন মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদটি সমতলের ৮ থেকে ১০ ফুট উঁচু একটি বেদির উপর নির্মিত। নিচ থেকে এটির দিকে তাকালে সোজা চোখ চলে যায় চৌচালা গম্বুজের দিকে। মসজিদের চমৎকার কারুকাজ আর টেরাকোটার নকশা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশের ৫০ টাকার পুরনো নোট আর ১০ টাকার স্মারক ডাকটিকিটে দেখা মেলে প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মসজিদের। এই মসজিদের সামনে খনন করা হয়েছিল বিশাল এক দিঘি। মসজিদটির স্থাপন শৈলীর আকর্ষণে দেশ বিদেশ থেকে পর্যটকরা প্রতিনিয়ত ছুটে আসেন বাঘায়। তবে গৌরবময় এই মসজিদটির ইমাম মুয়াজ্জিন কিংবা দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন তারা সরকারিভাবে কোনো বেতন সম্মানী না পাওয়ায় মনোকষ্টে রয়েছেন। এখানে আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন, তারা এই মসজিদটা তৈরি করেছেন। এখানে একটা আরবি বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য যারা শিক্ষক ছিলেন, উস্তাদ ছিলেন, তাদেরও কবর এখানে আছে। আসলে এই জায়গাতে সরকারিভাবে কোনো অনুদান আমার জানা মতে সেভাবে আসে না। আমাদের সরকার থেকে কোনো বেতন আসে না, এটা শুধু মাত্র এলাকাবাসী বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত লোকজন আসেন তেনাদের দানের মাধ্যমেই এই প্রতিষ্ঠানটা চলে এবং আমাদের বেতন ইত্যাদি সমস্ত খরচগুলো এইভাবেই ব্যবস্থা করা হয়। মসজিদটির রাজশাহী শহর থেকে ৪৫ কিলোমিটার পূর্ব দক্ষিণে বাঘা উপজেলা সদরে অবস্থিত। মসজিদের আঙিনা ঘিরে রয়েছে সীমানা প্রাচীর। উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে দুটি প্রবেশ পথ, দুপাশেই রয়েছে বিশাল দুটি ফটক। দক্ষিণ পাশের ফটকটি এখনও রয়েছে, সেখানে দারুণ কারুকাজ। তবে উত্তর পাশেরটির অবস্থা আর আগের মতো নেই। এ মসজিদের দক্ষিণ পাশ দিয়ে চলে গেছে বাঘা ঈশ্বরদী সড়ক। সেখান থেকে উত্তর দিকে মুখ ফেরালেই মসজিদের 10টি গম্বুজের কয়েকটি দৃশ্যমান হয়। এরপর প্রধান ফটক থেকে এর নির্মাণ শৈলী দর্শনার্থীদের টেনে নিয়ে যায় মসজিদের ভেতরে। 10 গম্বুজের এই মসজিদে রয়েছে 5টি দরজা। মাঝখানের দরজার ওপর ফার্সি হরফে লেখা একটি শিলালিপি রয়েছে। 4 কোণায় রয়েছে 4টি চৌচালা গম্বুজ। ভেতরে 6টি স্তম্ভ, 4টি অপূর্ব কারুকার্য খচিত মেহরাব। এর নকশায় রাজশাহীর ঐতিহ্যবাহী আম, গোলাপ ফুল সহ নানা রকম নকশা রয়েছে। বাঘা শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ থেকে পরিচালনা করা হয়, সুতরাং এটি সংরক্ষণ কিংবা সংস্কার এই দপ্তরই করে থাকে। এর ভেতরটা শুধু তারা দেখভাল করেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ 7 জন স্টাফ রয়েছে। তাদের বেতন ও আনুষঙ্গিক সব খরচ জনগণের দান অনুদানের টাকাই করা হয়। এখানে যেটা উন্নয়ন হয় সেটা সম্পূর্ণটাই পাবলিক নির্ভরশীল এবং ভিতরে কিছু করা যায় না। আর্কিওলজি ডিপার্টমেন্টের প্রত্যন্ত বিভাগের এই মসজিদ পরিচালনা করেন। আমরা বাইরেরটা এবং এর মুয়াজ্জিন, তারপরে ইমাম এবং খাদেম যে কয়জন আছে আমাদের স্টাফ 7 জন, তারা বাইরের টাকা দিয়ে আমরা ম্যানেজ করি। পাবলিক থেকে চাঁদা তোলার পরে সাহায্য আসার পরে সেই টাকা দিয়ে আমরা কাজ করি। রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার জানান, মসজিদ সংস্কারের জন্য একটি প্রকল্প সামনে আসবে। তখন পুরনো মসজিদগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। মসজিদগুলোকে সংস্কার একটা প্রকল্প আসবে সামনে, সেটা কিছু কাজ আগানো আছে। আগের যে পুরানো মসজিদ আছে সেটা সংস্কার বা পুনর্নির্মাণ। স্থানীয়দের ভাষ্যমতে 1897 সালে এক ভূমিকম্পে স্থানীয় অন্যান্য ঐতিহাসিক ইমারতের সঙ্গে বাঘা শাহী মসজিদটিরও ক্ষতি হয়। ভেঙে পড়েছিল উপরের 10টি গম্বুজই। তারপর থেকে দীর্ঘদিন মসজিদের ভেতরটা পরিত্যক্ত ছিল। পরে গম্বুজগুলো পুনর্নির্মিত করা হয়। জানা গেছে শাহী মসজিদের উত্তর পাশে হযরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাই এবং তার 5 জন সাথীর মাজার অবস্থিত। এই মাজারের দক্ষিণ পশ্চিম কোণে হযরত শাহ রহমতুল্লাহ আলাইয়ের পরিবারবর্গের মাজার।
শাহী মসজিদ প্রাঙ্গণের বাইরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দুইজন বাগদানি দরবেশের মাজার। এছাড়া এখানে আসা আরও অনেক সাধকেরও মাজার রয়েছে এদিক ওদিক ছড়িয়ে। সুরুজ আহমেদ, কালবেলা।